এটা দেখতে পাচ্ছেন সামনের দিকটা, এই যে সামনে যেমন গেট দিয়ে ঢুকবেন গাছ, এই হচ্ছে ব্যালকনি, একটি ব্যালকনি যেমন একটি বেসিন রয়েছে, আর এই হচ্ছে বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। মন্দির এটা যেমন গ্রাউন্ড ফ্লোর, এখানে দেখুন অফিস রয়েছে, অফিস, এখানে টিভি, সুন্দর একটা গেটটা আর্চ করা, এবং এখানে বড় একটা এন্ট্রান্স রয়েছে, এটা বন্ধ থাকে, কাঠের যেমন সুন্দর কাজ করা, এখানে বসে কেউ রেস্ট নিতে পারবে। এখানে যেমন ডাইনিং টেবিল রয়েছে। যমুনা নদীর তীরে চন্দনী গায়ে, পুরো মন্দির খানা গঞ্জের বায়ে, জীর্ণ ফাটল ধারা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। নমস্কার প্রিয় দর্শক, আবার আরেকটি পর্ব, আরেকটা নতুন দিন, এবং এই আজকের পর্বে আরেকটি ওল্ড এজ হোম আপনাদের উপস্থাপন করতে চলেছি। এটি কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, বেশ নিরিবিলি নির্জন পরিবেশ, এবং স্টেশনের খুব কাছাকাছি। সামনেই হচ্ছে মানকুণ্ডু স্টেশন, এবং স্টেশন থেকে নেমে 1-2 মিনিটের পথ, হাঁটা পথ। আর এখানে পাবেন সুন্দর সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, মানে অ্যাটাচ বাথরুম, এসি, টয়লেটে যদি গিজার ব্যবহার করতে চান, গিজার প্রত্যেক টয়লেটে দেবে না, কিন্তু ওদের কমন গিজার আছে যেখান থেকে গরম জল আপনাকে সাপ্লাই দেবে। আর এসি চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে দরকার পড়ে না, খুব ঠান্ডা পরিবেশ, গাছগাছালিতে ভরা, সামনে একটি জলাশয় আর ঠান্ডা হাওয়া। আমার তো এখানে থাকতে খুবই ভালো লাগছে। আর বিষয়টা হলো, এখানে যেটা পাবেন হেলথ চেক আপ, মেডিকেল যেগুলো পাবেন সবই আছে, সুন্দর ব্যবস্থা। আর খরচাপাতিটা খুবই কম, মোটামুটি ধরুন মাসিক টাকা। আর প্রথমে যে ডিপোজিটটা টোটালি 100% ডিপোজিট যেটা দেন সেটা হচ্ছে 100% রিফান্ডেবল। আর একটা ডেভেলপমেন্ট চার্জ আছে, সেটা প্রথমে লাগে, সেটা আমার ডেসক্রিপশনে লেখা থাকবে, আপনারা দেখে নেবেন, বাংলা ইংরাজি দুটোতেই লেখা থাকবে। কিভাবে আসবেন বাংলা ইংরাজি দুটোতেই আমার লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্সটা। হাওড়া থেকে যদি আসেন ব্যান্ডেলে নামবেন, ব্যান্ডেলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি সিঁড়ি আছে, যেটা দিয়ে নেমে 1-2 মিনিটের পথে আপনি এখানে পৌঁছে যেতে পারেন। শিয়ালদা যদি হয়ে আসেন, তাহলে হাওড়া যদি না আসতে পারেন তাহলে নৈহাটিতে আসবেন, নৈহাটি ব্যান্ডেল স্টেশন দিয়ে ব্যান্ডেল থেকে আবার মানকুণ্ডু চলে আসতে পারেন, খুবই সুবিধা হবে। এবার হচ্ছে বৃদ্ধাশ্রমটিতে আপনারা কি পাবেন, সবই পাবেন। খাওয়া দাওয়া খুবই ভালো, 4 বেলা পুষ্টিকর খাবার দেবে। আপনারা যদি পারেন, জলাশয় আছে, পুকুর ঘাট, মন্দির আছে, সবচেয়ে বড় কথা একটা মন্দির আছে, ঠাকুর, যেখানে পূজা অর্চা হয়, নিত্যদিন পূজা অর্চা হয়, মানে প্রসাদ পাবেন, ফল প্রসাদ যেটা হয় সেটাও পাবেন। এমনি খাওয়া দাওয়া তো আছেই, চিকেন, মাছ, নিরামিষ একদিনই হয়, বৃহস্পতিবার। বলে রাখি, আমি অরূপ, যারা নতুন দেখছেন আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি, ভালো লাগলে কমেন্ট করবেন, আর লাইক শেয়ারটা করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন আইকনটিকে প্রেস করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো যা আমি ভিডিও ছাড়বো তাতে আপনি পাবেন। আরও আমি আসবো অনেক ওল্ড এজ হোম নিয়ে। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ওল্ড এজ হোম, বিভিন্ন কোয়ালিটির, এবং অনেক ধর্মীয় মেলা, মন্দির, মঠ মন্দিরের ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করি। আসুন আজকে ভিডিওটা শুরু করি, আমার সঙ্গে থাকুন। নমস্কার। দেখছেন মানকুণ্ডু স্টেশন, হাওড়া ব্যান্ডেল লাইন। মানকুণ্ডু স্টেশনে যেই প্ল্যাটফর্মে নামুন না কেন, 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাকে যেতে হবে। ওদিকটা ব্যান্ডেল আর এদিকটা হলো হাওড়া। আমি হাওড়ার দিকে মুখ করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব।
এই 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এই সামনের দিকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে ডান দিকের রাস্তায় বেঁকে সোজা এগোলেই মূল যে গন্তব্যস্থল সেটি আমি পেয়ে যাব। স্টেশন থেকে আপনার 2 মিনিট সময় লাগবে। এই যে রাস্তাটা সোজা বেঁকে দেখবেন ধাক্কা মারছে একটা বাড়িতে, এটি হলো সূর্যকিরণ ওল্ড এজ হোম। দেখছেন পুকুর পাড় দিয়ে ওই যে আমি সোজা এলাম, এগিয়ে এসে এই দিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে, বেঁকে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটাই হলো সূর্যকিরণ ওল্ড এজ হোমের দেওয়াল। যেমন লেখাই রয়েছে দেখছেন, সূর্যকিরণ ওল্ড এজ হোম, আর কে ব্যানার্জি সরণি, পশ্চিম মানকুণ্ডু। হচ্ছে বৃদ্ধাশ্রমের বাইরের চত্বর। দেখছেন সুন্দর গাছ বৃক্ষরোপণ করা হয়েছে খুব সুন্দরভাবে, আর জলাশয়টা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। দেখুন চারিদিকে গাছে পরিপূর্ণ। আর এই হচ্ছে বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। সিসি ক্যামেরাও আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিসি ক্যামেরাও কিন্তু এখানে রয়েছে। আর যদি বলেন লিফটের ব্যবস্থা নেই, কিন্তু যেহেতু একটা ফ্লোর, ওপরে একটা ফ্লোর, তাই লিফটটা এখনো রাখিনি। আগামী দিনে লিফটটা করে নেবে ব্যবস্থা। আমি বৃদ্ধাশ্রমের ভেতর যাচ্ছি। এই হচ্ছে সাইড দিয়ে যেমন আসবেন, এই হচ্ছে ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকে এই হচ্ছে ওপরের সিঁড়ি। আর এখানে যেমন মা দুর্গার মূর্তি, মা শারদার মূর্তি রয়েছে। আর এ দেখুন অ্যাকুয়াগার্ড রয়েছে। অ্যাকুয়াগার্ড কিন্তু এই যে জল পুরো যাচ্ছে। সামনে বেশি, এখানে অগ্নি নির্বাপক মেশিনও রয়েছে। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটি ডাইনিং রুম। এখানে মধ্যাহ্ন ভোজনটা হয়, সবাই এসে বসে। এখানে যেমন ভাত রান্না হচ্ছে, ওভেন রয়েছে, ইলেকট্রিক ওভেন ব্যবস্থা। এখানে ঘর, রুম, এটা যেমন কিচেন, হচ্ছে কিচেন। আছে এই হচ্ছে একটি ঘর, একটি রুম, এই হচ্ছে একটা রুম। নমস্কার, আসছি। এখানে দুটো যেমন ডবল শেয়ারে, একটা বেড, এই একটা বেড। উনি খুবই অসুস্থ আছেন একটু। হাঁটাচলা করতে পারেন? হাঁটাচলা পারেন না? আচ্ছা, নাম বলতে পারবেন? কি নাম? অনিতা ভট্টাচার্য। অনিতা ভট্টাচার্য। আচ্ছা, কোথা থেকে আসছেন? চন্দননগর। চন্দননগরই থাকতেন? আচ্ছা, এখান থেকে এখানে চলে এলেন। বাড়ির লোকজন ভালো আছে? আপনি ভালো আছেন তো? বাড়ির লোকজন আসে? কে আছে বাড়িতে? আমার মেয়ে জামাই। মেয়ে জামাই আছে? দুই নাতি। দুই নাতি। আচ্ছা আচ্ছা। তা বয়স হয়ে গেছে তো, এখন এখানে হোমেই কাটাচ্ছেন? আচ্ছা, একটু শরীরটা খারাপ হয়ে আছে, বয়স হয়েছে। কত বয়স হলো? 70। 70 হয়ে গেল। আচ্ছা, ভালো লাগছে তো পরিবেশ? কত বছর আছেন? হ্যাঁ, 5 বছর। আচ্ছা, টিভি দেখছেন? আচ্ছা, ওনার অ্যাটেন্ডেন্স আপনি? আচ্ছা আচ্ছা, এটা ধরুন। আপনার নামটা একটু বলুন। মঞ্জু শীল। মঞ্জু শীল? শীল। আচ্ছা, আপনি কতদিন এখানে ওনার সার্ভিস দিচ্ছেন? এখানে এসে 4 বছর হতে চলে। 4 বছর। আচ্ছা, এমনি সব ঠিকঠাক আছে ওনার? শুধু একটু প্রবলেম বোধহয় আছে। হ্যাঁ, বেডে দাঁড়াতে পারে না, খুবই অসুস্থ আছেন। যাই হোক, টিভি দেখছেন, সুন্দর এক
স্টার জলসা দেখছেন। আচ্ছা, আপনি কতক্ষণ থাকেন এখানে? আমি এখানে 8:30 পর্যন্ত থাকি, আবার রাতের আয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 12 ঘন্টা? আপনি 12 ঘন্টা, আর একজন আসবে 12 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। আপনার কি কাছাকাছি থাকেন? মানকুণ্ড, মিলননগর পাড়া। আচ্ছা, মানে লোকালি। হ্যাঁ। ভালো, নমস্কার। এ দেখছি প্রায় হ্যাঁ। আজকে প্রায় 8 বছর হতে চলবে। মানে আগে একটা বৃদ্ধাশ্রমে ছিল, ও, ওইখান থেকে এখানে চলে এসেছে। ঠিক আছে, ভালো। আচ্ছা, এবার দেখি অন্য এতে। এবার আমি আরেকটা ঘরে চলে আসলাম। এই ঘরগুলো ফাঁকাই না? এগুলো ফাঁকা, এটা সিঙ্গেল, তাই তো? এটা একটা সিঙ্গেল ফাঁকা রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা আলনা রয়েছে। এই হচ্ছে এখানে টয়লেট। টয়লেট দেখুন, এই হচ্ছে টয়লেট যেমন রয়েছে বেশি। এখানে একটি আয়না রয়েছে। এ ঘরটি ফাঁকা আছে। এটা যেমন গ্রাউন্ড ফ্লোর, এখানে দেখুন অফিস রয়েছে, অফিস, এখানে টিভি, সুন্দর একটা গেটটা আর্চ করা, এবং এখানে বড় একটা এন্ট্রান্স রয়েছে, এটা বন্ধ থাকে। কাঠের যেমন সুন্দর কাজ করা, এখানে বসে কেউ রেস্ট নিতে পারবে। এখানে যেমন ডাইনিং টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে যেমন দুজন আবাসিক রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। প্রথমে একটু নমস্কার জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, একটু আপনার পরিচয়টা একটু দেবেন। আমি নিখিল বাগচি। নিখিল বাগচি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি কোথায় থাকতেন আগে? আমি থাকতাম বৈদ্যবাড়িতে। বৈদ্যবাটি। আচ্ছা, এখানে তারপর কতদিন হলো এসেছেন? এখানে 12 বছর ধরে রয়েছি। 12 বছর হয়ে গেল? বাবা। বাড়িতে আপনার কেউ আছে? নেই। কেউ নেই? না, আপনি একাই? একাই। আচ্ছা, তাই এখানে আপাতত হোমেই কাটাচ্ছেন হ্যাঁ। বাকি জীবনটা? হ্যাঁ। আচ্ছা, আর আপনার বয়সটা? বয়স 80। 80 হয়ে গেল। তা আপনি কর্মজীবন কোথায় কাটিয়েছিলেন? আমি গ্রামের বিভিন্ন প্রদেশে কাটিয়েছি। প্রথমে আচ্ছা। দিল্লিতে ছিলাম, তারপর বিহারে ছিলাম, তাই? ওই পাঞ্জাবে ছিলাম। আচ্ছা, করে তারপর লাস্টে কলকাতায় এসে আমি রিটায়ার করি। কেন্দ্রীয় সরকারের হোমে কাজ করতাম। কেন্দ্রীয় সরকারের? হ্যাঁ, হোমে হোমে হোমে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপনি আপনার এখানে সময় কিভাবে কাটান? হ্যাঁ, এখানে নানা রকম কাজ হয়। সকালবেলা ঘুম থেকে উঠবার পর আমি মর্নিং ওয়াকে বেরিয়ে যাই। আচ্ছা, মর্নিং ওয়াক থেকে ঘুরে আসবার পরই সকালবেলা চা দেয়, আচ্ছা, বিস্কুট দেয়। চা বিস্কুট। হ্যাঁ, তারপরই আপনার ভালো জল খাবার প্রতিদিন। আচ্ছা। নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে। কি খাবার মোটামুটি থাকছে? ওরে বাবারে, আজ প্রথম দিন রুটি, সোমবার দিয়ে হচ্ছে রুটি তড়কা, আচ্ছা, মঙ্গলবার চাউ চাউ, চাও চাও। হ্যাঁ, বুধবার হচ্ছে রুটি তরকারি, তাই? হ্যাঁ, বৃহস্পতিবার হচ্ছে পরোটা, পরোটা, হ্যাঁ, আর ঘুগনি, ঘুগনি, হ্যাঁ, মার। আর শুক্রবার দিন হচ্ছে আপনার রুটি তরকারি, তাই? আর শনিবার দিন লুচি, লুচি। হ্যাঁ, আর রবিবার? রবিবার দিন হচ্ছে রুটি তরকারি। বাবা, এই ব্রেকফাস্ট হলো। তারপর 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 তো প্রসাদ আছে, প্রসাদ। প্রসাদ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ঠাকুরের উপরে উপরে মন্দির আছে? হ্যাঁ, উপরে নানা রকম ঠাকুর আছে, তার তাই? পূজা হয়। তাই? সেটা হওয়ার পর সব ঘরে ঘরে প্রসাদ চলে যায়। বাবা। হ্যাঁ, তারপর প্রসাদ তারপর হচ্ছে বিকেল দুপুর বেলায় একটার সময় নানা রকম 3 রকম 2 রকম তরকারি থাকে, ডাল থাকে, মাছ থাকে। প্রতিদিন শুধু বৃহস্পতিবার নিরামিষ। আচ্ছা, আর একদিন হচ্ছে ডিম হয়, বুধবার ডিম হয়, তাই? মাংস হয় রোববার। আচ্ছা, যারা মাংস খাবে না তারা মাছ খাবে। আচ্ছা আচ্ছা। আর আপনার এমনি শখ কি আছে? হ্যাঁ, শখ? শখ কি বলুন, কিসের শখ? কি শখ মানে? তবুও একটা বয়সকালে বই পড়া। বই তো বই প্রচুর বই রয়েছে। দোতলায় আপনার লাইব্রেরি আছে, একটা লাইব্রেরি আছে? হ্যাঁ, সেই আচ্ছা, লাইব্রেরি প্রচুর বই আছে।
আপনি পড়ুন সারাদিন। কিছু কবিতা গান করতে পারেন? হ্যাঁ, এখানে কবিতা গান আমি করতে পারি না। আচ্ছা, আর গান গাইতে আমি তো রেডিওয় গাইতাম, টিভিতে গাইতাম। রেডিও গান গাইতেন? গাইতাম। গাইতেন? হ্যাঁ, গাইতে পারতাম যদি। কিছু করতে পারবেন? না না, এখন যদি জানতাম তাহলে করতাম। আচ্ছা, এখন জানি না বলে গাইতে পারবো না। হ্যাঁ। বাহ বাহ। তা আপনার তা এই যে এতদিন সময় কাটিয়ে দিলেন, 12টা বছর, হ্যাঁ। তা মনে হয় অন্য কোথাও যাবেন? না, তা যাবো বললে তো চলেই যেতাম কবে। হ্যাঁ, ভালো লাগে। ভালো ভালো খাবার দাবার দিচ্ছে, যাবো কেন? এমনি সবাইকে পাচ্ছেন? হ্যাঁ, সবাই অনুষ্ঠান করেন তো? হ্যাঁ, এখানে নানা রকম অনুষ্ঠান, খুব ভালো, খুব ভালো। নানা রকম পুজোর সময় হয়, এমনি হয়, মেতে থাকবেন সবাই, হ্যাঁ। সবাই সবাইকে নিয়ে বন্ধুর মতো হ্যাঁ, থাকবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলেই ভালো লাগবে বয়সকালটা তো। হ্যাঁ। আচ্ছা, নমস্কার। নমস্কার, নমস্কার। নমস্কার আপনাকে। কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন বলুন? ফাইন। বাহ, ওকে ওকে। শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এই একটা রুম যেমন দেখছেন। আচ্ছা, এখানে একজন আবাসিক রয়েছেন। ওখানে যেমন টয়লেট। আচ্ছা, বলুন একটু আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন একটু। শ্রীলেখা রায়চৌধুরী। শ্রীলেখা রায়চৌধুরী। কতদিন আছেন? বেশি দিন নাই, হয়তো 14-12 দিন। 12-13 দিন হলো? বেশি দিন আসি না। কোথা থেকে আসছেন? আসছে আমি ইয়েতে বহরমপুরে আশ্রম ছিলাম। বহরমপুরে আশ্রমে ছিলেন? যে সেখানে আমার দেখতে যাওয়ার লোক ছিল না। ও, তারপর? সেই জন্য এখানে আমার আত্মীয় স্বজন আসছে, পাশে সব আছে। সেই জন্য আচ্ছা ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। সারাদিন কি করেন? সারাদিন আমার আবার কি কাজ থাকবে? আচ্ছা। নিজের আমরা তো ওরা কাপড় কেচে দেয়, ওরা জল এনে দেয়, আচ্ছা আচ্ছা। ওরাই কাপড় শুকু যায়, কাপড় তুলে দেয়, ওসব ওরাই করে। তাই? ওসব আমার কিছু করতে হয় কিচ্ছু করতে হয় না। আমার খালি নিজের খাওয়া, হাত ধোয়া। আচ্ছা আচ্ছা। এমনি বই টই পড়া বা এইসব কিছু ওইসব করতে অভ্যাস হয়। আছে? ঠাকুর পুজো করেন? ঠাকুর পুজো করি, ঠাকুর ঘর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভালোই, আপনার ঘর নিজের মতোই রেখেছেন, খুব সুন্দর। কলা, আম সব দিয়ে গেছে ওরা। ফল টলও রেখেছেন দেখছি। ওরা ফল দেয়, হ্যাঁ। নিজেরাই ওরাই দেয়। তাই? এখান থেকে ফল পান তাই তো? ওই কলা, আম সব দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। নিজের ঠাকুরও রেখেছেন দেখছি। সব এখানে অনেক ঠাকুরও করেছেন, ঠাকুর বা ওই ভিক্ষা আছে, ভিক্ষা প্রসাদ করি, আছে। ওই নাম লিখি সব এখানে করি। যেমন ফল টল ওরা দিয়েছে। সব আমাকে দেয়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে। এটি হচ্ছে টয়লেট। দেখুন, টয়লেট চাইলে গিজার করতে পারেন, শাওয়ার টাওয়ার আছে, বেসিনও যেমন রয়েছে দেখছেন। সবই আছে। আচ্ছা, নমস্কার আপনাদের দুজনকেই। আচ্ছা, আপনাকে প্রথমে বলছি, আপনি হচ্ছেন এই বৃদ্ধাশ্রমের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তাই তো? আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। ভাস্কর ব্যানার্জি। আচ্ছা, আর উনি হচ্ছেন আপনার সঙ্গে থেকে যাবতীয় দায়িত্ব উনিই সামলাচ্ছেন। আচ্ছা, এবার আপনার নামটা একটু জানাবেন। নমস্কার, আমার নাম রিঙ্কি দাস। রিঙ্কি দাস। আমি এখানকার স্টাফ, Staff? সবার দেখাশোনা করি। আচ্ছা, কতদিন হচ্ছে? এখানে আমি আছি 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, মানে এই যে বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোমটি কতদিন হলো ওটার পরিষেবা দিয়ে আসছে? এখানে আমি তো 3.5 বছর আছি। হ্যাঁ। তো আগে অনেক পুরনো দিদিরা ছিল, তারা কাজ হ্যাঁ। করতো, তাও 15-16 বছর, তাই তো? 19-20 বছর হয়ে গেল, তাই তো? আচ্ছা, তা এবার পরিষেবার কথায় আসি। ধরুন এইখানে প্রথমত কেউ আসতে চাইলে যে রুটটা কিভাবে আসছেন? রুটটা বলতে, যদি হাওড়ার দিক থেকে আসে, হুম। হাওড়া টু ব্যান্ডেল ট্রেন ধরলো, যদি হাওড়ার দিক থেকে হ্যাঁ। কেউ আসে, মানকুণ্ড প্ল্যাটফর্মে নামলো, নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে যে সিঁড়িটা আছে, ওখান দিয়ে সোজা একটি রাস্তা আছে, ওখান দিয়ে এলেই আমাদের বৃদ্ধাশ্রম। হ্যাঁ, 1 মিনিট হাঁটলেই 1 পেয়ে মিনিট যাবেন। পথ হাঁটলেই বৃদ্ধাশ্রম। আচ্ছা, তারপর আসি, এখানে যে পরিষেবাগুলো দিয়ে থাকেন, ধরুন আবাসিকদের লন্ড্রি ব্যাপারটা, এটার জন্য লন্ড্রিটা কি আলাদা হয়?
আলাদা করে দেন নাকি? সব যে যার কাঁচার লোক আছে। যে যার আলাদা আলাদা কাছে আলাদা আলাদা লোক আছে, হ্যাঁ। তারা করে দেয়। করে দেয়। আচ্ছা, তাদের কি মাসে মাসে কিছু দিতে হয় আলাদা? হ্যাঁ, তাদের একটা মাসে চার্জ আছে আলাদা, আচ্ছা, বেশি না, কমের মধ্যেই। কমের মধ্যেই আছে। আর ধরুন হেলথ চেক আপটা কবার হচ্ছে মাসে? মাসে একবার করে মাসে একবার মাসে একবার করে করে যায়, তাই তো? এটা কি আপনাদের কি আছে কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ, আমরা প্রেসার প্রেসার মাপা হয়, ওয়েট Pressure, মাপা হয়, ওয়েট? হ্যাঁ, বিপি, এগুলো সবকিছুই মাপা হয়। আচ্ছা আচ্ছা। আর এমনি কিছু এনজিও থেকে এসে করে যায় নাকি? না, এনজিও থেকে এসে, মানে ডাক্তারে বা কোনো আসে? হ্যাঁ, ডাক্তার অবশ্যই আসে। ধরুন কেউ অসুস্থ হয়ে গেল, এমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে কল করা হলো, তখন ডাক্তার এসে দেখে যায়। দেখে যায়। হুম। আর কেউ এমার্জেন্সি হয়ে গেলে তাকে অ্যাডমিট করা, হ্যাঁ, সেগুলো সেটা আপনারা আমরা গিয়ে অ্যাডমিট করে দিই। করে দেন? হ্যাঁ, আচ্ছা, তারপর বাড়ির লোককে তারপর জানানো বাড়ির হয়। লোককে জানানো হয়। আর ধরুন এখানকার যে খাওয়া দাওয়াটা ব্যাপার, খাওয়া দাওয়াটা কিরকম দেওয়া হয়? এখানে খাওয়া দাওয়া খুবই ভালো, মানে এখানে বাসি খাবার প্রথম কথা কিছু দেওয়াই হয় না কাউকে। আচ্ছা, যেদিন যা টাটকা রান্না হয় প্রত্যেকে, মানে দুপুরের খাবারটাও রাত্রিরে কাউকে দেওয়া হয় না, মানে আচ্ছা। রাত্রিরের জন্য আলাদা রান্না করা হয়। এখানে দুপুরবেলা মানে রোজ মাছ মাংস একদিন হয় রবিবারে, আর মাছ প্রতিদিনই হয়। বুধবারে ডিম হয়, আর বৃহস্পতিবারে নিরামিষ, তার জন্য এক বাটি করে সবাইকে দই দেওয়া হয়। আচ্ছা। সকালে রুটি তরকারি যেদিন যেমন হয়, মানে এক খাবার দেওয়া হয় না, মানে পাল্টে পাল্টে হয়, প্রতিদিন এক খাবার হয় না। আচ্ছা, এমনি একটা মন্দিরও দেখলাম আছে, হ্যাঁ, পুজো আর্চা হয়। পুজো আচ্ছা রাখা। আচ্ছা, প্রতিদিনই পুজো আর্চা হচ্ছে, এমনি ফল ব্রাহ্মণ প্রসাদ। আছে, উনি পুজো করেন, প্রত্যেকটা আচ্ছা। ঘরে ঘরে গিয়ে প্রসাদ দেন। আচ্ছা, সেখানে একটা প্রসাদ তো পাবেই। হুম। আর তারপর আসছি, এখানে তো খাওয়া দাওয়া গেল, রুম গুলো কেমন আছে এটা বলো? রুম সব ভালোই, খারাপ নয়। আচ্ছা। প্রত্যেকটা রুমে খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। এবার প্রথমত এগুলো কি সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল রুম, সব সিঙ্গেল রুম আছে, আর কাপেলে যাবে, ডবল করে নিলেই হয়ে যাবে। এবার কাপেল হলে ডবল করে নেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, দুই বন্ধু হলেও করতে করে পারে, নেওয়া যাবে। মানে দুজনের শেয়ার হতে পারে। হুম। আর হচ্ছে এবার আসি এখানকার যে খরচটা কেমন? এখানকার খরচ মান্থলি 10,000 11,000। 10,000। 10,000 11,000। আর প্রথমে খরচ কি দিতে হয়? প্রথমে 25,000 টাকা। 25,000 টাকা একটা ডিপোজিট মানি, আর 10,000 টাকা ডেভেলপমেন্ট। আচ্ছা, এখান থেকে রিফান্ডেবল কিছু আছে? 15,000 টাকা। 15,000 টাকা রিফান্ডেবল। আচ্ছা, 10,000 টাকাটা একটা ডেভেলপমেন্ট চার্জ দিতে হয়, তারপর মাসে মাসে যেমন দিতে হচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমার পার থেকে গেল ডেকে, ভেসেছিলেম ভাঙা ভেলায়, গান গেয়েছিলেম মনে রেখো আমি যে গান গেয়েছিলেম মনে রেখো। আপনি কতদিন আছেন? আমি 22 সালে এসছি। 22 সালে? 22 সালে এসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে নবগ্রামে ছিলাম। ও, নবগ্রামে 15 সাল থেকে ছিলাম, ওখানে আশ্রমটা উঠে গেল। আচ্ছা, উঠে গেল, মামা বললেন যে কি করবি, বাড়ি যাবি? না মামা, বাড়ি যাব না। বললো তাহলে আমি আশ্রম দেখেছি, আশ্রমেই দেব। আচ্ছা, আপনার নামটা? মিনতি ঘোষ। মিনতি ঘোষ। হ্যাঁ। আচ্ছা, এমনি বাড়ি কোথায় আপনার? বাড়ির দেশ ছিল বর্ধমানে। আচ্ছা। এখন আর কিছু নেই। ও, ঠিক আছে, ভালো থাকবেন।
হ্যাঁ আপনার এমনি দেখাতে একটু সমস্যা না? হ্যাঁ আচ্ছা না, এই যে মাসিরা রয়েছে আচ্ছা আর যে মালিক কাকু আচ্ছা ভীষণ ভালো, আচ্ছা কাকু আচ্ছা কাকিমা তাই ভীষণ ভালো। ভালো ভালো সব থাকবেন, হ্যাঁ সুখে থাকবেন, আনন্দ করবেন। আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ বলুন, একটু কবিতা শোনান। অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে, পুরো মন্দির খানা গঞ্জের বায়ে, জীর্ণ ফাটল ধারা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে একতারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। ভঞ্জের পিসিতায় সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিড়ে মুড়কিতে তার ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলি ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। বাহ বাহ বাহ, একদম না দেখে আপনি বলে গেলেন। এটা আমি একদম মুখস্থ। পড়েছিলাম, আমি আচ্ছা। বাড়িতে পড়েছি ক্লাস 9 অব্দি। তাই আচ্ছা, বলছি আপনি এখনো মনে আছে আপনার? বাবা স্কুলে দিয়েছিলেন, অন্ধের স্কুলে থাকতে পারি না। না আমি থাকবো না, আমি পারি না। আর দাদুও ছিলেন, তো বাড়িতে মাস্টারমশাই ছিলেন। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। ফার্স্ট ফ্লোর যাবার সিঁড়ি, আমি ফার্স্ট ফ্লোরে যাব। অগ্নি নির্বাপক ব্যবস্থা এখানে খুব ভালো রয়েছে, বিভিন্ন সব ছবি। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে উঠেই একটা সামনে বেশ ডাইনিং স্পেস রয়েছে বড়, এখানে সবাই এসে বেশ বসে একটু সুন্দরভাবে কাটাতে পারবে সময়। এখানে যেমন দেখুন ওয়ার্ড্রপ, টিভি, অ্যাকোয়াগার্ড, বেসিন, নিচেও যেমন আছে ওপরেও আছে দেখুন অ্যাকোয়াগার্ড। আর ওপরে দেখুন বাইরে সুন্দর বারান্দা। আর এই দূরে যখন ট্রেন যাচ্ছে, স্টেশন সামনেই, স্টেশন মানকুণ্ডু স্টেশন। মানকুণ্ডু স্টেশন থেকে সামান্য একটু দূরে 2 মিনিট। দেখুন সুন্দর জলাশয়, আর এখান থেকে বসে একটু সময় কাটাতে পারেন। এ হচ্ছে সুন্দর আর্চের একটা বেশ সুন্দর ব্যবস্থা, এখানে কাটিং করা রয়েছে। আমরা ঘরগুলো একটু দেখবো। এখানে যেমন সব সিঙ্গেল রুম। আচ্ছা এখানে নমস্কার। আচ্ছা আসছি, একটু একটু আসছি। আচ্ছা কেমন আছেন বলুন আগে? ভালো আছেন? আচ্ছা আর এদিকে তাক, আপনার নামটা একটু জানাবেন? বিমল সুর। আচ্ছা কোথায় থাকতেন? উত্তরপাড়ায়। কতদিন হলো এসছেন? 12-13 বছর হয়ে গেল। বাহ। এখানে এমনি সব খাবার দাবার, হেলথ চেক আপ, এমনি পরিষেবা সব ভালো ঠিক আছে তো? সব পাচ্ছেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমনি তো ভালোই দেখছি আপনাকে। এই হচ্ছে ওনার ঘর। ঘর। আচ্ছা নমস্কার। আমরা আরেকটা ঘরে যাব। এদিকে যেমন একটা ঘর ফাঁকা রয়েছে, দেখুন একটা ঘর ফাঁকা। এই ঘরটাও মোটামুটি ফাঁকা, দেখুন এটা ফাঁকা রয়েছে। এখানে ব্যবস্থা এখানে রয়েছে, এগুলো দেখুন ব্যবস্থা, টেবিল টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ, এগুলো ফাঁকাই। এখানে টয়লেট আছে। দেখুন টয়লেট, শাওয়ার। এই ঘরগুলো ফাঁকা আছে, এগুলো কোনো ফাঁকা আছে। ওই দূরে ওইটা হচ্ছে টয়লেট, যেমন দেখালাম।
আর এটা এক সুন্দর যেমন ডাইনিং স্পেস, দেখুন সুন্দরভাবে সাজানো, সূর্য কিরণ ওল্ড এজ হোম। আচ্ছা, আমরা একটু এদিকে যাব। এদিকে যেমন একটা ঘর ওনার রয়েছেন কেউ, এই ঘরটাও ফাঁকা আছে, এই ঘরটাও দেখছেন ফাঁকা। আচ্ছা, সিস্টেম হলো এখানে রুম আর ঠিক উল্টো দিকে টয়লেট। এই যেমন রুম দেখতে পাচ্ছেন, এই রুমের একটা এদিকে টয়লেট রয়েছে। যেমন টয়লেট আপনাদের দেখাচ্ছি, এই এখন টয়লেট। আচ্ছা, গিজার টয়লেট। ও আচ্ছা, বাথরুমে গিজার সিস্টেম নেই, কিন্তু এখানে কমন একটা গিজার আছে যেখান থেকে জলটা এখানে সাপ্লাই করে দেয়। নমস্কার, আপনার সঙ্গে একটু পরিচয় করি। নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? চম্পা মিত্র। শম্পা মিত্র। কতদিন আছেন? 3 বছর। 3 বছর। আচ্ছা, এমনি কোথায় থাকতেন আগে? চন্দননগরে। চন্দননগরে। আচ্ছা, এখানে মানে আসলেন যে বাড়িতে কেউ আছে? হ্যাঁ, আমার একটি ছেলে, হ্যাঁ। ছেলে চাকরি করে, আর বৌমা, হ্যাঁ। তিনিও এই স্কুল টিচার। আচ্ছা ওইখানে বাড়িতে কেউ দেখবার লোক নেই বলে আমাকে এখানে রেখে গেছে। আচ্ছা আচ্ছা। একা বাড়িতে থাকলেই অসুবিধা কখন কি হয়। হ্যাঁ, ওই জন্য এখানে রেখে গেছে। এখন এখানে থেকে আপনার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। খাবার দাবার সব ঠিকঠাক খুব পাচ্ছেন? একবারে ভালো মন্দ, খুব খাওয়া দাওয়া ভালো, আচ্ছা, খুব ব্যবহার ভালো, সবাই আচ্ছা। খুব ভালো, এমনি আনন্দিত আছি। পরিষেবা মানে স্বাস্থ্য পরীক্ষা যেগুলো হেলথ চেকআপ হ্যাঁ, সব করে নেন? প্রেশার দেখা এ করেন, হ্যাঁ। সবই করেন। তখন আচ্ছা কিছু সেরকম হলে পরে, বেশি হলে পরে তখন বাড়িতে খবর দেন। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনাদের কি এসির দরকার লাগে? এসি দরকার লাগে না, ঠান্ডা পরিবেশ আছে? হ্যাঁ, এমনি মানে রাত্রিবেলা, এখন দুপুরবেলার দিকে একটু গরম, হ্যাঁ। তারপরে রাত্রিবেলার দিকে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, সুন্দর তো ব্যালকনি, ও বাইরে থেকে সুন্দর হাওয়া আসে। হ্যাঁ। আর আপনার এমনি সময় কাটে কিভাবে? ওই তো সারাদিন ঘরেতে থাকে, তাও এরা আসে, সবাই কথা টথা বলে, সবাই আচ্ছা, আচ্ছা। স্টাফেরা। তারপরে সন্ধ্যাবেলা একটু টিভি দেখতে চাই, ওখানে টিভি দেখি বসে সবাই। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং প্লেসে গিয়ে সবাই টিভি দেখি, সবাই মিলে বেশ আনন্দ হয়। তারপরে রাত্রিবেলা এসে 9টার সময় আসি, তারপরে খেতে দেয়, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা। তা এখানে আপনার অন্য কিছু শখ আছে, মানে বই পড়া বা কিছু? আগে বই পড়তাম, এখন আর বই পড়ি না। পড়তে পারেন না? পড়তে পারি না, চোখের অসুবিধা। গান টান পারেন? না, আর পারেন না। এই রেডিও শুনি, ঘরে রেডিও আছে। রেডিও শোনেন এইসব? খুব ভালো, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। সুন্দর ওনার, দেখতেই পাচ্ছেন মন্দিরে ঠাকুর পুজো করেন। ওপাশে ব্যালকনি, পাখা চলছে, ঘর পরিষ্কারই আছে, একটা টেবিল ফ্যানও আছে। যেমন এই একটি ঘর, এখানে একজন আবাসিক আছেন, তার সঙ্গে পরিচয় করি। এনার হচ্ছে অ্যাটাচ টয়লেট, সামনেই রয়েছে, দেখুন টয়লেট রয়েছে সিস্টেম। আচ্ছা, বেসিন টেসিন সবই আছে, শাওয়ার, গরম জল চাইলে পেয়ে যান, তাই তো? আচ্ছা, এখানে যেমন একটা আয়না রয়েছে, এনার দেখুন ঘরে বসেই টিভি দেখতে পারেন। একটা ওয়ার্ড্রপ রয়েছে, আলমারি। একটু নামটা বলুন। এটা ধরবো নাম? হ্যাঁ, নামটা একটু বলুন। জয় হিন্দ রায়। জয়হিন্দ রায়। জয় হিন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এটা মানে ভারতীয় মন্ত্র, আনকমন। আনকমন নাম এটা, জয়হিন্দ। এই নামটা কিন্তু অনেকেই শুনিনি। স্বাধীন আছে, জয় হিন্দ। হ্যাঁ আছে, 2-1 জন আছে পশ্চিমবাংলায়, খুব একটা পাওয়া যাবে না। না। ঠিক। আর এমনি আপনার থাকতেন কোথায় আগে? আমার বাড়ি সিঙ্গুর থানা, জানেন তো? সিঙ্গুর থানা? থানার আগে। ও আগে রেল স্টেশন। আচ্ছা, আপনার এমনি ছোটবেলার কথা মনে পড়ে? হুম। আচ্ছা, ছোটবেলায় কি ভালো লাগতো?
খেলাধুলা? ছোটবেলায় আমরা দল দল লুকোচুরি খেলতাম। দল দল লুকোচুরি খেলতেন? দল দল লুকোচুরি মানে কি, এক গ্রাম থেকে গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রামও চলে যেতাম। তাই? হ্যাঁ, বাহ, আমাদের গ্রাম খুব বড়, তা সেই গ্রাম থেকে ছাড়িয়ে আমরা চলে যেতাম। তাই? হ্যাঁ, বনে জঙ্গলে খেলাধুলো করতাম। আর কি রকম আমার খেলতেন? জন্ম শ্রীরামপুরে অবশ্য। জন্ম অবশ্য শ্রীরামপুর। জন্ম শ্রীরামপুরে। ফুটবল খেলা? হ্যাঁ, ফুটবলও খেলতেন? আচ্ছা, সেই সময় তো খুব ওই হাডুডু কবাডি। হ্যাঁ, হাডুডু কবাডি খেলেছি। খেলেছেন? হ্যাঁ, চিকে খেলেছি। চিকে জানেন? চিকে খেলাটা কিরকম? চিকে খেলা গাদি বলে অনেক। ওই গাদি যেটাকে? হ্যাঁ, আচ্ছা গাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। গাদি। হ্যাঁ, তারপরে পিট্টু খেলা হতো। ড্যাঙ্গুলি ড্যাঙ্গুলি খেলতেন? তখনকার দিনে এইসব খেলাটা প্রচুর ছিল। ড্যাঙ্গুলি দারুণ খেলতাম আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে জলে ব্যাঙাচি, ঢিল হ্যাঁ, ফেলে, হ্যাঁ, সেসব দেখেছি। সেই সব একটা দিন ছিল বলুন ছোটবেলায়। ছোটবেলাটাই ভালো ছিল। ছোটবেলাটাই খুবই ভালো, নিজের মতো আম একদম। কুড়োতাম, আম কুড়োতেন? চুরি করতাম। হ্যাঁ, হ্যাঁ, ঝড়ের সময় আম কুড়োতে যাওয়া খুবই ভালো একটা সময় গেছে, হ্যাঁ। প্রত্যেকেরই আছে জীবনে। আমার অনেক বয়স হয়ে গেল তো। এই জয় হিন্দ মানে আমার তখন নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে জয় হিন্দ করে চেঁচাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই সময় আমার জন্ম, মানে স্বাধীনতার একটু আগে, সামান্য আগে। আচ্ছা, সেই কারণে বোধহয় বাড়ি, হ্যাঁ, বাড়িতে আমার নামটা হ্যাঁ, জয় হিন্দ। আমি বাবার অষ্টম পুত্র। অষ্টম পুত্র? আচ্ছা আচ্ছা, আমার ওই বলে ওর নাম লিখে দাও জয় হিন্দ। তাই? এমনি বাকি 7 ভাই? আমার 7 ভাই সব অনেক ভালো ভালো চেহারাও আছে, সব মানে অন্য জায়গায় থাকে, প্রতিষ্ঠিত? না, ওখানেই থাকে, সব বাড়ি ঘর আলাদা করা আছে। আচ্ছা, আলাদা করেছে। তা আপনি কি মোটামুটি একাই না বলেন নাকি? আমি এখন একা। ওই যে আপনি গিন্নি একাই? মারা গেছে 6 মাস হলো। আচ্ছা আচ্ছা, আমার গিন্নি মারা গেছে বলেই আমি এখানে এসে আছি। ও আচ্ছা, এমনি সব ভালো লাগছে তো? এমনি খারাপ লাগছে না, ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ, আচ্ছা, সবাই একসঙ্গে থাকেন, গল্প গুজব করেন? হ্যাঁ, গল্প গুজব করি। পরিবেশটা ঘরোয়ার মতন, মানে একবারে যে বাইরে তা নয়। ঠাকুরমশাই কাল থেকে আমাকে দেবেন, কাল থেকে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে পরিবেশ, যদি আর কোথাও যেতে হয়, যেতে ইচ্ছা হয়, সেখানে যাবেন না এখানেই থাকবেন? না, এখানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যেতে আর ইচ্ছা করছে না? মানে একটা জায়গায় মানে থেকে গেলে আর ভালো লাগে না, অন্য কোথায় গিয়ে থাকি। বয়সটা হয়েছে তো? বয়স হয়ে গেছে না, 78 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, 78 প্লাস। তাও বাড়ির এমনি মর্নিং ওয়াকটা করেন? মর্নিং ওয়াক না, ইভিনিং ওয়াক। ইভিনিং ওয়াকটা করেন, আচ্ছা ভালো। এমনি হেলথ চেক আপ হয় তো এখানে? হেলথ চেক আপ হয়, কিন্তু এই মাসে আসেনি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি শরীরে কোনো প্রবলেম? শরীর প্রবলেম মানে আমার প্রবলেম ছিল অনেক। 4টে অপারেশন হয়েছে। ও, আমার 4টে মেজর অপারেশন হয়েছে। তাই? হ্যাঁ, আর 2টো মাইনর অপারেশন। আচ্ছা আচ্ছা, তবে আমি ঠিক আছি, মানে মোটামুটি আমি করি না, এখন দেখে তো মনে হচ্ছে না আপনাকে খুব। না, হালকা হালকা ব্যায়াম করি, আমি করি। ঠিক আছে, একটু হ্যাঁ রেগুলার নিজেই একটু ফ্রি এক্সারসাইজ করবেন, করি। আচ্ছা, তাহলে ভালো লাগবে। প্রাণায়াম যদি করতে পারেন ভালো। প্রাণায়ামও করি, প্রাণায়াম করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা দেখতে পাচ্ছেন সামনের দিকটা, এই যে সামনে যেমন গেট দিয়ে ঢুকবেন, গাছ, এই হচ্ছে ব্যালকনি। একটু ব্যালকনি, যেমন একটু বেসিন রয়েছে, সুন্দর ঠান্ডা পরিবেশ। কিন্তু এই হচ্ছে টোটাল, এই সাইডটা রুম যাদের, তাদের এই সাইডে টয়লেট আছে, মানে ওয়াটার সিস্টেমটা এদিকে, তো ওই জন্য এদিকে টয়লেট। আর যদি এদিকে, যাদের এদিকে রুম, তাদের অ্যাটাচ টয়লেট সঙ্গে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর থেকে ওপরে যাব, টপে, মানে ছাদে। ছাদে দেখবো কি আছে। এখানে মন্দির আছে, একটা ঠাকুর মন্দির, সুন্দর কিছু হস্তশিল্পের কাজ এখানে চোখে পড়ছে। এখানেও রুম আছে। এই দেখুন ঠাকুর মন্দির। প্রচুর এখানে দেখুন দেবদেবীর মূর্তি। এখানে যেমন লক্ষ্মী, সরস্বতী মূর্তি, রাধাকৃষ্ণ রয়েছেন, খুব সুন্দর মূর্তি রয়েছেন, মায়ের মূর্তি।
ওপরে যেমন এই হচ্ছে ওপরটা, দেখুন ওপরের ছাদটা যেমন এখানে এসি সিস্টেমও করা আছে, ওপরে সুন্দর সেট করে দেওয়া হয়েছে। ওপর থেকে ভিউটা দেখে নিন, সেট করা যাতে ঠান্ডা মানে নিচের ঘরগুলো ঠান্ডা থাকে। দেখছেন এটা কিচেন, কিচেনে সব রান্না হচ্ছে, সমস্ত বাসন কোসন আছে এখানে, কিচেনের সরঞ্জাম রাখা, এখানে একটা ফ্রিজ। আচ্ছা নমস্কার, আপনি মেন কিচেন সামলান? হ্যাঁ, আচ্ছা, আপনি নামটা একটু বলুন। আমার নাম সোমা হালদার। সোমা হালদার। আচ্ছা, সকালে কটায় শুরু করেন? আমি রান্না করি যেহেতু আমি আসি 10:30টার সময়। 10:30টায় আসেন? আর রাত্রেবেলাও করি। আচ্ছা, টিফিনটা তাহলে কে করে? অন্য একজন করে। অন্য একজন করে টিফিন, আপনি এই দুপুরের আহারটা তৈরি করেন? হ্যাঁ, দুপুরে আবার আর রাতেরটা? রাত্রেবেলাও করি। রাত্রেবেলাটা আবার করেন। আচ্ছা, মোটামুটি আজকের কি কি পদ হলো? আজকে কাকরোল ভাজা। কাকরোল ভাজা। হ্যাঁ, আর ডাল, মুসুর ডাল। মুসুর ডাল। হ্যাঁ, আর মাছের ঝাল। মাছের ঝাল। আর ডাটা, আলু, টলু, মানে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি। চচ্চড়ি হয়েছে। আচ্ছা, চাটনি বা কিছু? না, চাটনি হবে না। আজকে চাটনি হয় না। আজকে মাছটাই, তাই তো? হ্যাঁ, মাছ। আচ্ছা আমাদের একদিন এক পদে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু বৃহস্পতিবার নিরামিষ হয়। বৃহস্পতিবারটা নিরামিষ হয়। সেদিন দই থাকে। আচ্ছা, সেদিন টক দই যেটা থাকে। আচ্ছা, যেমন মাছ হয়েছে, মাছ হয়ে বাটিতে ঢেলে দিয়েছেন, আর এখানে মোটামুটি জল, গ্যাস সবই রয়েছে। আমাদের এখানে সবকিছুই খুবই সুন্দর, খাওয়া দাওয়া আচ্ছা। থেকে সব রকমের ব্যবস্থা খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কতদিন এখানে আছেন? আমি এই 3 বছর। 3 বছর হলো। এই লোকালেই থাকেন? হ্যাঁ, এই কাছাকাছি। আচ্ছা, খুব ভালো। কাঁচবেল আলু ভাজা, মুসুর ডাল, আর একটা সবজি দিয়ে তরকারি, দই। আর এটা কি নিরামিষ? না, ওই নিরামিষ ভিতরে আছে, এই দিদারটা আসবে নিরামিষ। উপরে নিয়ে যাচ্ছে খাবার, যারা নিচে নামতে পারেন না তাদেরকে উপরে নিয়ে নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এবার শেষ করব। আজকের পর্ব আজকের মতো শেষ হবে। শেষ লগ্নে এসে বা শেষ পর্বের শেষ মুহূর্তে এসে আপনাদেরকে আগাম জানাচ্ছি যে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই পিছনে দেখতে পাচ্ছেন বৃদ্ধাশ্রমের মেন ফটক, আর পাশে আরেকটি আছে, সেটা দিয়ে আপনারা ঢুকবেন। এটা মেন ফটকটা সবসময় খোলা থাকে না। তা মোটামুটি যতটা পেরেছি আপনাদের পরিষেবা বা এখানকার পরিবেশটা কেমন সবকিছুই চেষ্টা করেছি দেখানোর জন্য। ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে, আরেকটি ওল্ড এজ হোম। আপাতত নমস্কার জানাচ্ছি।